গুড ইভিনিং বন্ধুরা। আমার এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আপনারা যেটা দেখছেন এটা আমার ফ্ল্যাটের ব্যালকনিতে ছোট্ট একটা বাগান। যদিও আমি বড় হয়েছি আমাদের নিজেদের বাড়িতে, তাই সত্যি বলতে গাছপালার প্রতি একটা ভালোবাসা ছোটোবেলা থেকেই রয়েছে। এখন ওই জায়গা তো আমার কাছে নেই, তো আমি আর এই ছোট্ট একটা জায়গাতে কিছু গাছ লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন গোলাপ গাছ, লঙ্কা গাছ, বাদাম গাছ, অ্যালোভেরা গাছ, একটা তুলসী গাছ, যেহেতু বাঙালি হিন্দু পরিবার। এখন টবে একটা ছোট লাউ গাছ হয়েছে। তো এগুলোর আমি যত্ন কীভাবে নিই সেটাই আপনাদের বলবো। এর জন্য আমি বাজার থেকে কিন্তু কোনো সার কিনি না। গাছের প্রতি ভালোবাসা থাকলে সেটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়। এছাড়া আমি চেষ্টা করি বাড়িতে যে সবজিগুলো আছে, যেগুলো কেটে খোসাগুলো বেরিয়ে যায়, ওগুলোকেই গাছের সার হিসাবে ব্যবহার করার। এছাড়া আপনারা যেটা করতে পারেন, বিশেষ করে অনেকেরই একটা সমস্যা থাকে যে লঙ্কা গাছে ফুল আসছে কিন্তু লঙ্কা হচ্ছে না, ধরছে না, পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা করি, আমি চা পাতাটা একটা গরম জলে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে চা পাতাটা ডাইরেক্ট আমি গাছের গোড়ায় দিয়ে দিই। সেটা খুব উপকারী হয়। এবং ওই ছেঁকে নেওয়া জলটা ওর মধ্যে কিছু নিম পাতা দিয়ে একসাথে ফুটিয়ে আমি ফ্রিজে রেখে দিই। তারপর আমি ওটাকে গাছের পাতায় 3 দিন গাছের মধ্যে 3 দিন 4 দিন অন্তর স্প্রে করে দিই। তাতে করে গাছের মধ্যে যে পোকাগুলো হয়, বিশেষ করে দেখবেন লঙ্কা গাছে সাদা সাদা এক ধরনের পোকা হয় যেগুলো ফুলের গোড়াগুলোতে বসে থাকে, যেগুলো ফুলগুলোকে নষ্ট করে দেয়, সেগুলো কিন্তু চলে যাবে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এছাড়া একটা টিপস বলি, সেটা হচ্ছে যে আপনাদের অব্যবহৃত দেশলাই কাঠি একটা গাছ ছোট টবে হলে পরে 4টে থেকে 5টা একটা নির্দিষ্ট ডিস্টেন্স ওয়াইজ বসিয়ে দেবেন, গেঁথে দেবেন বারুদের দিকটা। 10 দিন ওরকম গেঁথে রাখবেন, শুধু জল দেবেন, সেই সময় কিন্তু কোনো সার দেবেন না। দেখবেন গাছের খুব উপকার হবে। এটি আমার বাগান। এই দেখুন লঙ্কা গাছে কেমন লঙ্কা হয়েছে, একটা নয় এরকম আরও লঙ্কা আছে, দেখাচ্ছি আমি। আমার ছোট্ট একটু জায়গাতে ব্যালকনিতে বাগান, দেখতে পাচ্ছেন কি লঙ্কা হয়েছে। সেটা গোলাপের ভিডিও তো আপনারা দেখেছেনই। এই গোলাপ গাছ, আমার টবের মধ্যে কুমড়ো গাছ হয়েছে, বাদাম গাছ। এই দেখুন আমি দেশলাই কাঠি পুঁতে রেখেছি। অ্যালোভেরা গাছগুলো যথেষ্ট লম্বা লম্বা। একটা ছোট্ট লঙ্কা গাছ, এখানে একটা লঙ্কা হয়ে রয়েছে দেখুন এই জায়গাটায়। এছাড়া ওপরেও লঙ্কা হয়েছে, ওখানটাতে এই জায়গাটাতে আছে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।